ভোট বেশ কয়েকদিন আগে কেটে গেলেও এখনও রয়েছে লোকসভা ভোটের ভোট পরবর্তী অশান্তির জের। মৃত তৃণমূল কর্মীর স্ত্রীকে এবার মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। জানা গেছে, খানাকুলের রামচন্দ্রপুর এলাকায় মৃত তৃণমূল কর্মী মনোরঞ্জন দিগারের স্ত্রীকে আজ বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ উঠছে। বিজেপির কর্মীরা তার স্বামীকে মেরেছে, তাকেও মেরে দিত বলে তিনি অভিযোগ করছেন। ঘটনাটি ঘটেছে আজ বিকেলে। আহত ওই মহিলা জানাচ্ছেন, বিজেপির কর্মীরা তাকে আজ বিকেলে বেধড়ক মারধর করে এবং প্রায় প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে স্থানীয় প্রতিবেশীরা উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য এবং এই বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপির নেতৃত্বরা। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। বলবেন হ্যাঁ বিজেপির লোকেরা কেন মারধর করেছে? কেন? আমার সঙ্গে দিয়েছে, আমার কাজ দিয়েছে। কখন হয়েছে ঘটনাটা? 5টার সময়। হঠাৎ মাথা শুরু করলো। আমার সঙ্গে একদম কি নাম আমার স্বামী? মনোরঞ্জন দিলেন মেরে দিয়েছে? আমার সঙ্গে মেরে দিয়ে সবাই আমাকে বাড়ি করে দিয়েছেন। আমি একলাই হয়েছি। আপনাকে কি মেরে দেওয়ার চক্রান্ত ছিল? হ্যাঁ, কিছু করে মারধর করেছে? ওরা লাঠি দিয়েছে। লাঠি করে গেছে? কতজন ছিল ওরা? ওরা 3 জন ছিল। কি নাম দিদি আপনার? আরতি দিয়ে কোথায় বাড়ি? রামচন্দ্রপুর। কারা উদ্ধার করে নিয়ে এলো আপনাকে? আমাদের পাশের বাড়ির লোকেরা উদ্ধার করে দিয়েছে। থানায় জানিয়েছেন? ঠিক আছে। ঘটনা সে তো ভোটের আগে হচ্ছে, যে একদিন আগে ঘটেছিল, ঠিক আছে। সে তো আমার দাদা মারা গেছে, মানে হসপিটালে ভর্তি করে কিছুদিন পরে মারা গেছে, ঠিক আছে। এখন রিসেন্টলি ওরা ডেলি মিটিং করে। আজকে যে ঘটনাটা ঘটেছে, রোজের ক্রিটিসাইজ করে যায়, আর রোজের যত মানে বাড়ি এক সাইডে, আমাদের বাড়ি আলাদা দিকে, তো সেইখানে ওরা কী করেছে, ক্রিটিসাইজ ডেলি করে। ও একদিন আজকে ধরেছে যে এরকম কথাটা কেন বলছিস, আমার স্বামী মারা গেছে, আমি জ্বালাই ভুগছি, তোরা আবার এই কথাগুলো বলছিস। বলার পরে ওকে ঘর থেকে টেনে নিজে মানে ওকে মেরেছে 4-5 জন মিলে। আমার স্বামী তো মারা গেছে। ওর স্বামী মারা গেছে। যারা মারধর করে তারা কি মারধর করেছে? তারাই মারধর করেছে। তারা কোন পার্টি করে? বিজেপি করে। আর আপনারা? আমরা টিএমসি করি। কখন মারধর হয়েছে? মেরেছে হচ্ছে 5টার সময়। কোন জায়গায় হয়েছে? ওর বাড়ির সামনে রামচন্দ্রপুর। থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছি। থানা কোনো স্টেপ নিয়েছে? স্টেপ এখন পর্যন্ত লাইনে। থানা তো বললো কালকে আসো, কালকে এসে আপনাদের রিপোর্টটা আমরা দেবো। কিসে করে মারধর করেছে? হাতে করে সব মারধর করেছে। কজন মিলে মারধর করেছে? 4-5 জন মিলে। হাতে করে? হাতে ঘুষি ঘাঁটা দিয়েছে, চুলের ঝুঁটি ধরে। যাকে মেরেছে তার সে আমরা কে হয়? আমার কেউ হয়নি, প্রতিবেশী? প্রতিবেশী। কি নাম ওনার? ওনার নাম বলতে পারবো না। ওনার নাম হচ্ছে যে হচ্ছে আরতি দিকে। আরতি দিকে সে আপনার কে হয়? প্রতিবেশী। যে ভর্তি আছে? যে ভর্তি আছে এটা হচ্ছে আমার বৌদি। বৌদি হয়। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সঞ্জয় দিকে। কি ঘটেছিল? ঘটনাটা বলতে দুর্ঘটনা তো 19 তারিখে ঘটে গেছে। ও সে দুর্ঘটনা তো স্বামীকে তো মারধর করে বিজেপিরা মেরে ফেললো। এবার ও বাড়িতেই থাকে। এবার ওদের বিজেপিদের মেয়েরা অনেক দূরে তো বলে বাড়ি, সেখান থেকে যে একসঙ্গে যে বসে মিটিং করে, আলোচনা করে, গালাগালি করে, সেখান দিয়ে গালাগালি করে এসছিলো। আসতে এবার ও বাড়িতে ছিল, রাস্তার গাড়ি বাড়িয়ে এবার কথা ধরেছে যে গালাগালি কেন পারবি, যাকে বলেছে গালাগালি পারবি, অমনি 4-5 মিনিট ধরে উনি ঝুঁটি ধরে টেনে দিয়ে এসে মারধর করে। কখন মারধর হয়েছে? 5টার সময়। কাকে মারধর করেছে? আজের দিকে যাকে মেরেছে তার নাম কি? আজের দিকে কোন জায়গায় ঘটেছে? রামচন্দ্র কোন থানা? খানাকুল থানা।
রামচন্দ্রপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার সঙ্গে যে বিজেপিকে জড়িয়ে দেওয়া হচ্ছে এটা একটা পারিবারিক দ্বন্দ্বের বিষয় আছে, সঙ্গে যে কোনো বিষয়কে বিজেপির নাম জড়িয়ে তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপি কর্মীদের কেস দিতে। অলরেডি খানাকুলে এরকম ম্যাক্সিমাম জায়গাতে নিজেদের মধ্যে ঝুট ঝামেলা করছে আর বিজেপি কর্মীদের কেসে জড়াচ্ছে, কেসে জড়িয়ে গরিব পরিবার তারা বাইরে দিন কাটাচ্ছে। তো এই কালচার তৃণমূল কংগ্রেসের বন্ধ করা উচিত, কারণ যে মারধরটা হয়েছে পুলিশকে বলবো ইনভেস্টিগেশন করুন, করে দেখুন পারিবারিক ঝামেলাকে বিজেপির নাম দিয়ে বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।